ইব্রাহিম আপনাকে যুক্ত করা হচ্ছে। বলেন আপনি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলেন। হ্যাঁ, ভাই আপনি আপনার কাছে সোজা আমি প্রশ্নে চলে যাই। আপনি কালো জাদু বিশ্বাস করেন? কালো, সাদা, কমলা, বেগুনি, আচ্ছা, নীল, ব্লাক ম্যাজিক। কমলা আ স মানে মানে যে কালারই হোক কোন জাদুই বিশ্বাস করি না ভাই। জাদু হচ্ছে আ মানুষের ট্রিকস। মানুষ জাদু দেখায়, অনেক জাদুকর আছে যারা পৃথিবীর বিখ্যাত জাদুকর। যেমন ডেভিড কপারফিল্ড একজন বিখ্যাত জাদুকর আছে। বাংলাদেশে একজন বিখ্যাত জাদুকর আছে জুয়েল আইচ। উনারা জাদু দেখান। ভারতে একজন বিখ্যাত জাদুকর আছে পিসি সরকার ছিলেন। উনারা ছিলেন বিখ্যাত জাদুকর। উনারা যে জিনিসটা করতেন সেটা হচ্ছে ট্রিকস করতেন। বৈজ্ঞানিক আ বিভিন্ন ইন্সট্রুমেন্ট ব্যবহার করতেন। ব্যবহার করে মানুষকে আনন্দ দেয়ার জন্য জাদু দেখাইতেন। সেই জাদু অবশ্যই ভালো। তারা এই জাদুটা দেখায়, মানুষকে আনন্দ দেয়, মানুষকে চমকায় দেয়। মানুষ চমকাইতে পছন্দ করে, অবাক হইতে পছন্দ করে। এই কারণে মানুষকে এই অবাক করে দেয়ার জন্য, চমকায় দেয়ার জন্য এই ধরনের জাদুগুলা দেখানো হয়। কিন্তু কোন সাদা, কালা, কমলা, বেগুনি, খয়েরি এই ধরনের কোন জাদু পৃথিবীতে আসলে বাস্তবে নাই। এরকম কোন প্রমাণ নেই। বলেন এবার। আচ্ছা, আপনি তো জাদু যেহেতু বিশ্বাস করেন, অবশ্যই জিনও বিশ্বাস করেন না। তো ভাই আমি তো দেখতে পারি, আমি সরাসরি নিজের চোখে দেখছি। আমারই এক পরিচিত আমার এক ভাই ভাই এক কাম করেন ভাই, ভাই এই সমস্ত বালের গল্প আমার শোনার টাইম নেই ভাই। আপনাকে যেটা বলতেছি না, না সেটাই ভাই, আপনার সেটা গল্প করেন। শুনেছি না। আপনি আপনি আচ্ছা সরাসরি আরে ভাই বলুন। কথার মাঝখানে কথা বলেন না, শোনেন আগে। আপনার এই সমস্ত বালের গল্প আমি শুনতে চাই না। আপনার খালাতো ভাইয়ের ফুফাতো ফুপুর কি হইছে ভাই সেটা আমার প্রশ্নটা তো আপ শুনতে হবে আপ আপনার। এই যে আ আপনি আপনি আগে কথা বলতে দেন আপনি না আগে ভাই। এই আপনি যে হ্যাঁ, যখন ধরা কথা বলতে দেই না। ঠিক আছে, আমি মিউট করে রাখলাম আপনারে। আপনাকে যেটা বলতেছি যে আপনার কাছে যেহেতু কালো জাদু, ফ ফ কমলা জাদু, নীল জাদু, ও হলুদ জাদু, যেই জাদুই থাকুক না কেন, তো আপনি তো এটা বিশ্বাস করেন। তাইলে ভাই এক কাম করেন ভাই, হ্যাঁ? এত কথা না বইলা, এত ব্যাকওয়ার্ড পেতাল না পাইরা আমারে ভাই কালা জাদু করেন, হ্যাঁ? আপনার এই কালা জাদু, সাদা জাদু, লাল জাদু, কমলা জাদু, খয়েরি জাদু, যেই জাদু আছে, হ্যাঁ? যেই জাদু দুনিয়ায় যেই জাদু আনতে পারেন, হ্যাঁ? সেই জাদু আমারে কইরা দেখান ভাই। আর কি লাগবো কন? আমার চুল লাগবো, আমার নখ লাগবো, আমি পাঠায় দিমু, হুম? পাঠায় দিমু। আপনি আমার সাথে বাজি ধরবেন। ব্যাংকে আপনি ৳১০,০০,০০০ রাখবেন। ৳১০,০০,০০০ রাইখা বলবেন যে, "আপনি যদি কালা জাদু করতে না পারেন আমারে, তাইলে এই ৳১০,০০,০০০ আমি নিয়ে নিমু।" এরপরে আমি আপনারে আমার চুল, আমার নখ, আমার যা লাগে, আমার বাল, আমার মানে হাগা, আমার পেশাব আমি পাঠায় দিমু প্যাকেটে কইরা আপনারে। উইরা দিয়ে আপনি কি কালা জাদু মানে হা 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 মানে হলুদ জাদু, কি জাদু করতেছেন করেন, অসুবিধা নেই। আমি বয়ে মজা দেখমু। তারপরে আপনি আপনার কালো জাদু কইরা যদি আমার কিছু বালটা ফালাইতে না পারেন, তাইলে ওই যে আপনার যে ব্যাংকে যে ৳১০,০০,০০০ রাখা থাকবে সেই ৳১০,০০,০০০ আমি নিয়ে নিবো। আর আপনি যদি কালা জাদু করতে পারেন, আমারও ৳১০,০০,০০০ ব্যাংকে জমা থাকবে। আমার ৳১০,০০,০০০ আপনি নিয়ে নিবেন। হ্যাঁ? কোন সমস্যা নাই। আমার আমার মানে ওই ৳১০,০০,০০০ আমি আপনারে দিয়ে দিবো। ঠিক আছে? তাইলে তো প্রমাণ হয়ে যাবে, জনগণের সামনে প্রমাণ হয়ে যাবে যে কালা জাদু, ফালা জাদু, লাল জাদু, কমলা জাদু, নীল জাদু এগুলা কিছু একটা আছে এবং আমি মানে হাইরা গেছি। মানে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আমি হাইরা গেছি যে আপনি কালা জাদু আমারে করতে পারছেন। এইটা করতে পারবেন কিনা এটা আগে কন ভাই। আনমিউট করে বলেন এবার। হ্যাঁ। আচ্ছা। তাহলে ভাই জিনও তো বিশ্বাস করে না, তাই তো? দূর বাল আপনার এই কালা জাদুর আগে এটা শেষ হোক, তারপরে জিন-জুনে আমরা যামুনে। আগে কালা জাদু করতে পারবেন কিনা? আপনার যে প্রস্তাব দিলাম সেটাতে রাজি আছেন কিনা সেটা কোন। হ্যাঁ ভাই, রাজি আছি। আচ্ছা ঠিক আছে। তাইলে আপনি কালা জাদুর বিষয়টা আমি রাজি আছি। হ্যাঁ, আপনি ঠিক আছে। আপনার আপনার দিব না। পিতামাতার নাম আর আপনার নখ, হ্যাঁ, শুধু নখ হ্যাঁ। লাগবে। ঠিক আছে আমি পাঠায় দিবো। আপনি আগে ব্যাংকে ৳১০,০০,০০০ জমা দিয়া সেটার একটা মানে জমা যে দিছেন সেভিং অ্যাকাউন্টে টাকাটা জমা দিবেন। জমা হ্যাঁ, দিয়া এটা একটা লাইভে হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। কোন সমস্যা নেই। হ্যাঁ? ঠিক আছে। এই যে ৳১০,০০,০০০ জমা দিয়া আপনি করবেন। আমারে মাইরা ফেলবেন। হ্যাঁ? আমার একেবারে মেরেই ফেলাইবেন। আর কিছু আচ্ছা, দরকার নেই। একেবারে মেরে লেবেন। আচ্ছা। হ্যাঁ? শুধু মেরে লেবেন না। আমার একে ১৪ গোষ্ঠী মেরে লেবেন। ঠিক আছে? কালা জাদু কইরা ভাই আমার ১৪ গোষ্ঠী মেরে লেয়েন। ঠিক আছে? এই যেটা বলতেছি যে ৳১০,০০,০০০ আপনি আপনার ব্যাংকে রাখবেন। সেখানে একটা করাইবেন। ব্যাংকে একটা চুক্তি করা যায়। এই চুক্তিটা হবে যে ৭ দিনের ভিতরে যদি আমি মারা না যাই, আসিফ মহিউদ্দিন যদি ৭ দিনের ভিতরে মারা না যায়, তাহলে ৭ দিন পরে আমি ওই টাকা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে তুলে নিতে পারবো। আমার একটা চেক দিয়ে দিবেন। মানে মানে আগের ডেটে, সামনের ডেটে আমার একটা ব্ল্যাংক চেক দিবেন। কথাটা বুঝেন ভাই, হ্যাঁ? হ্যাঁ, ৳১০,০০,০০০ বুঝছি ব্যাংকে কথা। জমা রাখবেন। ভাই ৳১০,০০,০০০ আমরা ব্যাংকে নাস্তিকদের জমা মতো দিবেন। অবুঝ না ভাই। আপনি বলেন, আমরা বুঝি। সেটাই আপনাকে ভালোভাবে বুঝাই দিচ্ছি। আপনি ব্যাংকে ৳১০,০০,০০০ জমা রাখবেন এবং সেই জমাটা আপনি আর ওই টাকাটা তুলতে পারবেন না। ব্যাংকের সাথে এইরকম চুক্তি করা যায় যে আপনি আর কখনো ওই টাকাটা তুলতে পারবেন না। আপনার পক্ষে আর কখনো ওই টাকা তোলা সম্ভব হবে না। তো ওই টাকা ব্যাংকে ৳১০,০০,০০০ জমা রাখবেন। আচ্ছা যান ৳১০,০০,০০০ তো আপনার জন্য বেশি হয়ে যায় ভাই। আমি তো বুঝতেছি আপনি হয়তো ৳১০,০০,০০০ তো মানে জোগাড়ও করতে আপনার কষ্ট হইব। আচ্ছা যান আপনি ৳১,০০,০০০ ব্যাংকে এইভাবে জমা দিবেন। ব্যাংকে জমা দিয়া তারপরে আপনি এখানে দিবেন যে আপনি আর কখনো এই টাকাটা তুলতে পারবেন না। ৭ দিন পরে
আসিফ মহিউদ্দিন আপনার ওই টাকাটা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে, অনলাইনে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে তুইলা নিতে পারবে। যদি আসিফ মহিউদ্দিন বাইচা থাকে, তেইলে তুইলা নিতে পারবে। আর আসিফ মহিউদ্দিন যদি মইরা যায়, তাইলে আপনি আপনার টাকা আবার ফেরত পাওয়া যাবেন। ঠিক আছে ভাই? এই চুক্তিটা আপনি ব্যাংকে গিয়া করতে পারেন। ব্যাংকে একটা ফর্মই আছে, সেই ফর্মে এই ধরনের করা যায়। তো এটা করার পরে সেই কাগজটা আমারে পাঠায় দিবেন। তারপরে আমি আপনাকে সুন্দর করে আমার নখ, আমার বাল, আমার মানে যা লাগে আমি আপনাদেরকে আম আ ৪৮ ঘন্টার ভিতরে আপনি পায়া যাবেন। আমি আপনাকে ডিএইচএল এ করে পাঠায় দিব। ঠিক আছে? সেই ডিএইচএল এ করে পাঠায় দেওয়ার পরে আপনি যেটা করবেন, কালো জাদু কইরা, কালা জাদু, হালা জাদু, কমলা জাদু, হলুদ জাদু কইরা আমার এভাবে মাইরে লেবেন। ঠিক আছে? মাইরে লাইয়া তারপর আপনি আমি তো মেরেই যাবো। তখন আপনি আপনার আপনার টাকাটা ফেরত পেয়ে যাবেন এবং দেখেন অনলাইন থেকে একটা নাস্তিক কমে গেল। তাইলে আপনার কত সুবিধা, ভালো হইলো। অনলাইন থেকে একটা নাস্তিক কমলো। এত ফরফর করে, ইসলাম নিয়ে কটূক্তি করে, বেটা এটা তো মরে গেল, আপনাদের তো বিরাট লাভ। তাইলে তো নাস্তিক আসিফ মরল, আপনার তো লাভ হইলো এবং আপনি আপনার ৳১,০০,০০০ ফেরত পাই গেলেন এবং আপনি এটা প্রমাণও করে দিতে পারলেন যে কালা জাদু বইলা কিছু পৃথিবীতে আছে। তাইলে ভাই এটা কবে করবেন বলেন? ভাই আপনার সব চুক্তিতে আমি রাজি, শুধু আমার ৭ দিনের সময় হবে না, আমার ৪১ দিন সময় লাগবে। আপনি আচ্ছা, এই আচ্ছা যান হ্যাঁ, ৪১ দিন সময় দিলাম। ঠিক আছে, অসুবিধা নেই। ৪১ দিন আর সময় টাকা আমি আচ্ছা ১,০০,০০০ টাকায় দিব, ঠিক আছে? ঠিক ৪৫ আছে দিন আপনার সময় দিলাম। ঠিক আছে? ৪৫ দিন সময় ঠিক দিলাম। আপনি আগে যেটা করবেন, ব্যাংকে কালকে সকালে ব্যাংকে গিয়ে ৳১,০০,০০০ জমা দিয়া ওই যে যেভাবে চুক্তি বললাম সেভাবে চুক্তি করে ৳১,০০,০০০ জি, জমা জি দিয়ে অবশ্যই। কাগজটা আমারে ইমেইল করে পাঠায় দিবেন। ঠিক আছে? যে আপনি জি, ব্যাংকে টাকা জমা হয়ে গেছে। তখন আমি আপনারে পাঠায় দিব। তারপর আপনি ৪১ দিন সময় নেন না ৪৫ দিন সময় নেন, আমার কিছু যায় আসে না। কারণ আমি জানি আপনি আমার বালটাও ফালাইতে পারবেন না। হ্যাঁ? আপনি ৪৫ দিন সময় নেন, আপনি ৫০ দিন সময় নেন, অসুবিধা নেই। আমার তো ভাই মানে হবে না। কিন্তু ৪৫ দিন পরে যেন আমি ওই টাকাটা তুলে ফেলতে পারি, এইটা ওইখানে লেখা থাকতে হবে। ওই যে ওই ব্যাংকের সাথে যে করবেন, সেখানে ৪৫ দিন পরে যেন আমি টাকাটা তুলে নিতে পারি, এটা লেখা থাকতে হবে। ঠিক আছে ভাই? জি ভাই অবশ্যই। আমরা মুনাফিক না, আমরা কথার দাম আছে, ইমানদারের কথার দাম আছে ভাই। ঠিক এখন আছে, আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহর নামে শপথ না করেন। ভাই, আল্লাহর নামে শপথ করেন যে এইটা আপনি করবেন কালকে। আল্লাহর নামে শপথ করেন। ভাই আল্লাহর নামে শপথ করলাম এই সপ্তাহের ভিতরে করবো যান। আচ্ছা কালকে ঠিক আছে। কালকে বলতে মাশাআল্লাহ। পারছি না, কিন্তু এই সপ্তাহের ভিতরে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তাইলে তো হয়েই গেল। তাইলে আপনার সাথে আপনি প্রমাণের মানে ব্যবস্থা করবেন। ঠিক আছে, ঠিক আছে, এই জিনিসটা আমরা মানে আলোচনা শেষ হইলো। কালা জাদু, হালা জাদু হ্যাঁ ভাই। এগুলো নিয়ে আলোচনা শেষ হইলো। এখন আপনি আমারে বলেন যে ভাই, একটা জিনিস আপনি আমারে একটু বলেন তো, যে মনে করেন কালা জাদু, ফালা জাদু এগুলো যদি থাকতো পৃথিবীতে, মনে করেন ইসরায়েলের তো একজন মানে মানে আছে বেঞ্জামিন নেতানিয়াহু, নাম শুনছেন তো? জি বলেন। ইসরায়েলের এরে আপনারা কালা জাদু ফালা জাদু করতে পারেন না কেন? এই লোক তো মাঝে, মাঝে গিয়া মনে করেন ইসে যায়, এই যে ইংল্যান্ডে যায়, আমেরিকাতে যায়, ঘুরতে যায়। ওইখানে যে হোটেলে থাকে, হোটেলে তো মনে করেন বিছনায় যেই বিছনায় শোয়, সেখানে তো মানে চুল, নখ এগুলো সবই পাওন যায়। এগুলো তো পাওয়াটা খুব বেশি ডিফিকাল্ট ব্যাপার না। পৃথিবীর যে কারোর পাওন যায়। মানে চুল, নখ এগুলা আপনি যদি ঠিকভাবে এই মানে করতে পারেন, তাহলে এগুলা সবার চুল, নখকে আপনি খুঁজে বের করতে পারবেন। মনে করেন একটা হোটেলে সে উঠছে, সেই হোটেল থেকে সে বাইর হয়ে চলে গেছে। সে থাকা অবস্থায় নিতে পারবেন না। কিন্তু সে চইলা যাওয়ার পরে সেই হোটেল যখন গুছগাছ করে বা পরিষ্কার পরিচ্ছন্ন করে, তখন কিন্তু তার চুল-টুল সবই আপনারা সংগ্রহ করতে পারেন। তাইলে তো ভাই কালা জাদু যদি থাকতো, তাইলে তো এই কালা জাদু দিয়ে আসবে সারা পৃথিবীর মানুষ একজন আরেকজনের মেরে লিত। একজন আরেকজনের ক্ষতি করে ফেলাইতো। এ ক্ষতি করতো ওর, ও ক্ষতি করতো ওর। বিজ্ঞানীরা তো এই জিনিস গবেষণা-টবেষণা করে একটা নতুন জিনিস মেশিন বাইর করে ফেলাইতো। যে কালা জাদু মেশিন। ওইটার ভিতরে দিয়া মানে মনে করেন অমুকরে মেরে লাইলো, তমুকরে মেরে লাইলো। এগুলো তো ভাই সারাক্ষণ মানুষ মরতে থাকতো। তো এই জিনিস মানুষ করতেছে না। আপনারা করতেছেন না কেন? আপনারা কেন ইসরায়েলে এটা নিয়ে আপনার এই কালা জাদু দিয়ে অ্যাটাক করেন না? বলেন তো ভাই? ইব্রাহিম বলেন কালা জাদু দিয়ে আপনারা ইসরায়েলে অ্যাটাক করেন না কেন? ইব্রাহিম, আপনার কথা শোনা যাচ্ছে না। আপনি কি কথা বলতেছেন? হুহ, না, কথা বলতেছে না। মানে এই দেখেন এই কোত্থেকে যে আসে এই সমস্ত মানে মানে খুবই মানে মানে মারাত্মক অবস্থা ভাই। কালা জাদু আলা আসছে আমার সাথে কাছে। কালা ভাই জাদু কালা আইছে। যদি ইসলামে নিষেধ ভাই। হ্যাঁ, এখন শোনা গেছে। এখন শোনা যাচ্ছে। আপনি কি এতক্ষণ কথা বলতেছিলেন? আপনার এতক্ষণ কথা শোনা যায়নি। এইমাত্র শোনা গেল। আচ্ছা ভাই, নেট প্রবলেম ছিল হয়তো। কালা জাদু ইসলামে নিষেধ। তাইলে ধলা জাদু করেন, মানে হলুদ জাদু করেন। ভাই এই যেকোনো প্রথাটাই একটা তো নিষেধ, এটা তো নিষেধ করা আছে। তো এই জন্যই তো আমরা করি না। যেটা কিন্তু নিষেধ করা আছে, একজন ইমানদার সেটা করবে না। কালা জাদু তো বাংলাদেশের বিভিন্ন সিপা-সাপায় মানে ফকিরা তো করতেছে নাকি? হ্যাঁ, করতেছে তো, তারা তো ওই যে, তারা তো ইমানদার না, তাই এই জন্য আচ্ছা, তারা করতেছে। করতেছে তো। আচ্ছা, ইমানদার হ্যাঁ হোক আর অবশ্যই। ইমানদার না হোক, ভাই ইমানদার হোক আর ইমানদার না হোক, সেইটা তো এখানে আলোচ্য বিষয় না। বাংলাদেশে তো অনেকে ঘুষও এখানে খাইতেছে। তো ইমানদারের আলোচনা আরে অবশ্যই, আমি ভাই, তো ইমানদার নিয়ে কথা বলতেছি ভাই। মাঝখানে কথা কইতেছেন কেন? কথাটা আগে শুনে নেন। আচ্ছা। বাংলাদেশে তো অনেক মানুষ ঘুষও খাইতেছে। সুদের ব্যবসা তো করতেছে। ব্যাংকে টাকা রেখে সুদও তো নিতেছে। এগুলো তো ইসলামে হারাম নাকি? হ্যাঁ, এগুলো ইসলামে হারাম, হারাম যারা না? হারাম খাচ্ছে তো হারাম খাচ্ছে। তো ইমানদার তো এই হারাম খাচ্ছে না ভাই। আমি ইমানদার, আমি হারাম খাচ্ছি না। সেইটা তো আপনাকে জিজ্ঞেস করি নাই ভাই। এই যে অনেক ধরনের হারাম কাজই তো মানুষ করতেছে। যেমন ধরেন আপনি যে ব্রিজের উপরে দিয়া পার হইছেন,
মানে গত ১ সপ্তাহ ধরে ১ সপ্তাহ আগে যেই ব্রিজের উপরে দিয়ে পার হইছেন, এই ব্রিজটা তৈরি করা হয়েছে সুদের টাকায়। এবং নবী মোহাম্মদ কইছে এই সুদের টাকার একদম ১২ পর্যায় পর্যন্ত সুদ। একদম সরাসরি নিষিদ্ধ। আপনি সুদের সাথে সম্পর্কও রাখতে পারবেন না। সুদের টাকায় কেনা হইছে এমন কিছুর সাথে সম্পর্কও আপনার থাকতে কোন প্রফিটও আপনি নিতে পারবেন না। কিন্তু আপনি যেই ব্রিজ দিয়া পার হইছেন, মনে করেন টোল দিছেন। মানে একটা পদ্মা সেতু পার হইছেন, একটা টোল দিছেন। এটা কিন্তু সুদের টাকায় কেনা। সুদের টাকায় করা। এই যে টোল দিতেছেন এটা দিয়ে কিন্তু সুদ পরিশোধ করতেছে। এটাও কিন্তু আপনার জন্য হারাম। এটা আপনি জানেন যে এই সুদের টাকা সমস্ত ধরনের সুদের সাথে সম্পর্কিত সমস্ত কিছু আপনার জন্য হারাম, এটা আপনি জানেন? এই হারানটাকে আমি এড়াতে পারছি না বলেই হারানটাকে এড়াতে পারছি না বলেই বাধ্য হয়ে এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। কিন্তু তো আপনি আমার না কইলেন ইন্টেনশন, ইমানদার, আপনি না কইলেন ইমানদার ব্যক্তি কখনো এই ধরনের হারাম কাজ করবে না। কিন্তু তারপরেও দেখা ভাই, যাচ্ছে যে আপনার প্রয়োজনে আপনি মাঝে, মাঝে হারাম কাজের সাহায্য-টাহায্য আপনি হ্যাঁ করি। নেওন লাগে নাকি? নেওন ছাড়া তো আপনি টিকতে পারেন না নাকি? না, না, অবশ্যই। রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন, একটা গান শুইনা ফালাইলেন। কান দিয়ে গান ঢুইকা গেল। তখন তো এই মিউজিক তো হারাম করছে নবী, তাই না? এখন মিউজিক তো হারাম, এটা তো আপনার কানের ভিতরে ভাই, ঢুকে গেল ফট কইরা। এটা তো আর এড়াইতে পারতেছেন না নাকি? ইচ্ছাকৃত আর অইচ্ছাকৃত বিষয়টা বোঝেন আপনি? সেটাই তো আমি কইতাছি যে আপনি আপনি আমি তো হারাম কাজ, ইচ্ছাকৃত ভাবে শুনি নাই। গানটা হারাম তো আমি জিনিস তো। ইচ্ছাকৃত ভাবে শুনি নাই। ভাই, কথার মাঝখানে কথা বলেন কেন ভাই? আরে আপনি আমার লাইভে আইসা আমারে কইতাছেন কথার মাঝখানে আমি কথা বলি কেন? আমি তো আমার লাইভে কথার মাঝখানেই কথা বলব। মানে এই সুনাহাগা দেখেন, এই সুনাহাগা মুমিন, মাদ্রাসা ছাপ, অশিক্ষিত মূর্খ বলদ আমারে বলতেছে আমি কেন কথার মাঝখানে কথা বলি। আমার লাইভে তো আমি অবশ্যই কথার মাঝখানে কথা বলব। কথার চিপা-চাপায় কথা বলব। এটা আমার লাইভ তো। আমি এটা নিয়ন্ত্রণ করি। আমি এটার মালিক। আমার বাসায় এসে মনে করেন আমার বাসায় এসে বলতেছে, "এই আপনি সোফায় বসলেন কেন?" আমি সে আমার বাসায় আসছে। আইসা সে সোফায় বইসা পড়ছে। আমি তারে বলতেছি, "এই মিয়া, আপনি রিক্শাওয়ালা একজন মানুষ, আপনি আমার দামি সোফায় বসছেন কেন?" এটা আমি কইতে পারি, "এরে তুই তুই বেটা রিক্শাওয়ালার পোলা, তুই তুই এই মসজিদের মানে মাদ্রাসা ছাপ, তুই তুই আমার আমার দামি সোফার উপরে বসছস কেন? তোর প্যান্টে তো ময়লা, তুই আমার দামি সোফাতে বসছস কেন?" এটা আমি বলতে পারি, কারণ এটা আমার বাড়ি, আমার বাসা, আমার সোফা, আমার কেনা নিজের পয়সায় কেনা সোফা। এটা আমি কইতে পারি। কিন্তু এ তো আমারে কইতে পারে না। "এই আসিফ ভাই, আপনি আপনি সোফায় বইছেন কেন?" আরে বেটা, বেকুব কোথাকার। এটা আমার বাড়ি, আমার ঘর, আমার সোফা, আমার নিজের পয়সায় কেনা সোফা। এটা আমি কইতে পারি যে, "তুই আমার সোফায় বইবি না। তুই আমার টেবিলের জিনিস খাবি না।" এটা আমি কইতে পারি। আপনি তো কইতে পারেন না আমারে। মানে এই টাইপের বেকুব-বুকুব কইতে যে আসে ভাই, হ্যাঁ? তো এই যে আ আমরা বুঝলাম যে এই জিনিস তো হারাম জিনিসও তো মানুষ করতেছে। হ্যাঁ? হারাম জিনিসের সহযোগিতা তো মানুষ নিতেছে। এখন নানাভাবে হারামের সাথে তো মুসলমানরা জড়িত আছে। এখন এইটা তো সারা পৃথিবীতে মুসলমানদের জন্য একটা বিরাট বিজয় হইতো যদি এই হারাম কাজটা তারা কইরা, যদি ইসরায়েল আমেরিকা পুরা ধ্বংস করে দিত। তাইলে তো ইন্ডিয়া, ইসরায়েল আমেরিকা সব ধ্বংস করে দিত। তাইলে তো আল্লাহ ওইটারেও আর মানে বিপদে পড়লে তো হারামটাও জায়েজ আছে। তাই না? শূকরের মাংস যদি আপনার জীবন বিপন্ন হয়, ইসলামে এটা আছে যে আপনার যদি জীবন বিপন্ন হয় তখন শূকরের মাংস আপনার জন্য হালাল হয়ে যাবে। আর এইখানেও তো দেখা যাচ্ছে যে মুসলমানদের জীবন বিপন্ন। এই যে গাজাতে যে মুসলমানরা আছে তাদেরকে যে ইসরায়েল ডুইকা যেই রকম পেদানো পেদাইতেছে, এই হামাস-ওমাস রে ইসরায়েল আইসা যেই রকম পেদাইতেছে, এটা তো দীর্ঘ বহু বছর ধরে পেদাইতেছে। এদের সাথে তো এদের তো এইটা তো এখন জীবন মরণ সমস্যা। এখন মুসলমানদের জীবন বাঁচানোর জন্য তো এই হারাম কাজটা করতে তো কোনো সমস্যা নাই। এটা তো ইসলামের ভিতরেই আছে যে যখন তোমার জীবন একদম হয়ে যাবে তখন তুমি হারাম কাজও করতে পারো। শুয়ারও দরকার হলে শুয়ারও খেতে পারো। এমনকি তুমি এটা মুখ দিয়ে বলতে পারো যে আমি ইসলাম বিশ্বাস করি না। এটাও বলারও এখতিয়ার আছে। যদি একদম এক্সট্রিম লেভেল পর্যন্ত চলে যায় যে এই মুহূর্তে আপনারে মাইরা ফেলবে, তখন আপনি এটাও বলতে পারবেন। এটাও ইসলামে অ্যালাও করে। যে আপনার জীবন রক্ষার জন্য আপনি এটাও পর্যন্ত করতে পারবেন। তাইলে এই হারাম কাজ করতে সমস্যা কি? এখন তো জীবন বিপন্ন। তাইলে আপনারা এই যে ইসরায়েলের নেতানিয়াহু, আমেরিকান ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার পুতিন, এদের সবরে একেবারে সাফা করে দেন, হ্যাঁ? জাতিসংঘ টংঘ সব সাফা করে দেন। তাইলে তো আপনারা সারা পৃথিবীতে পুরা খিলাফত কায়েম হয়ে যাবে। এটা তো আপনারা করতেছেন না। আচ্ছা, উনি বলতেছে যে উনি একজন প্রকৃত ইমানদার ব্যক্তি। উনি মানে কোরআন হাদিসে, আমি যেটা শুনে বুঝলাম যে উনি কোরআন হাদিসে সম্পূর্ণ বিশ্বাস রাখে। তো উনাকে আমি আরেকটা জিনিস একটু করতে চাই যে দেখি যে উনি সেটাও একটা তো চ্যালেঞ্জের উনি নিছে যে উনি চ্যালেঞ্জের উনার সৎসাহসকে আমরা মানে, যদিও বিষয়টা হাস্যকর কিন্তু তারপরেও আমরা উনি যে সাহস দেখাইছে যে হ্যাঁ, আমি করুম। ৳১,০০,০০০ আমি জমা দিমু। ৳১,০০,০০০ আল্লাহর নামে উনি করছে। যে ৳১,০০,০০০ উনি জমা দিয়া এটা নিয়ে একটা চ্যালেঞ্জের করবে। আ ১ সেকেন্ড, আমি আসতেছি। তো আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম উনাকে, যে উনি তো বললেন যে আ আ ইব্রাহিম সাহেব, আপনাকে আনমিউট করতেছি। আপনি কি কথা শুনতে পাচ্ছেন? জি, বলেন।
আচ্ছা। আমি আপনাকে আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি। আমি হাদিসও দেখাবো এটার সাথে। এটাও আপনি যদি মানে একটা টেস্ট কইরা আমাদেরকে ইসলামের একটা প্রমাণ দিয়ে দিতে পারেন তাইলে কিন্তু খুবই ভালো হয়। আমি আপনাকে একটা হাদিস দেখাচ্ছি। এই হাদিসটা একটু পড়েন তো ভাই। হ্যাঁ ভাই বুঝছি। আজওয়া খেজুরের হাদিস বলেন। হ্যাঁ, একটু একটু পইড়া শোনান আমাদেরকে। কি লেখা একটু পইড়া শোনান। প্রত্যেকদিন সকালবেলা ৭টি আজওয়া খেজুর, উৎকৃষ্ট খেজুর খাবে, সেদিন কোনো বিষ ও জাদু তার ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, বলেন। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এটা তো আমরা বুঝলাম যে প্রত্যেকদিন সকালে আপনি একটা আজওয়া খেজুর খাইলে সেই দিন কোন বিষ ও জাদু আপনার কোন ক্ষতি করতে পারবে না। তাই না ভাই? হ্যাঁ, বলেন। তাইলে আপনি কি এই পরীক্ষাটা আমাদেরকে করে দেখাইবেন? যে মানে আপনি সকালবেলা মনে করেন ৭ টি আজওয়া খেজুর খাইলেন। ১ সপ্তাহ ধইরা প্রত্যেকদিন সকালবেলা ৭ টা আজওয়া খেজুর খাইলেন। ১ মাস প্রতিদিন সকালবেলা ৭ টা আজওয়া খেজুর খাইলেন। আজওয়া খেজুরের টাকাটা না হয় আমি দিলাম, অসুবিধা নাই। আ দিয়া তারপরে আপনি পরে আমি আপনার একটা প্যাকেট পাঠাবো। সেই প্যাকেটটা খুইলা এটার ভিতরে যা আছে সেটা আপনি লাইভে ভিডিও অন করে সবার সামনে খায়া ফেলাইবেন প্যাকেটটা খুইলা। এটা কি আপনি ভাই, পরীক্ষাটা দিতে রাজি আছেন? এই হাদিসটার তো অনেক ব্যাখ্যা আছে বুঝছেন? অনেক আলেম ব্যাখ্যা ওলামারা এই হাদিসটার যে অনেক ব্যাখ্যা ঠিক আছে, দিছে। ঠিক আছে আমরা সৌদির বিশেষ অঞ্চলের। ব্যাখ্যাটা আমরা একটু শুনে নিই। সৌদির জি, জি। মানে মদিনার উৎকৃষ্ট আজবা খেজুর আমি আইনা দিমু আপনারে। মদিনার খেজুর এখন পাওয়া যায় ভাই। সব জায়গায় পাওয়া যায়। আমি আপনারে দেখাইতেছি। আপনি আলেমদের বক্তব্যটা শুনে নেন। শুনেন একটু, হ্যাঁ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্বাস্থ্যের জন্য আহ, আজোয়া ডে, যেটা আজোয়া খাবার, আজোয়া আল মাদিনা, মদিনার যে আজোয়া খেজুর, এটা খেতে বলেছেন। এবং সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, কেউ যদি প্রতিদিন সকালবেলা 7টি আজোয়া খেজুর খায়, ওই দিন কোনো বিষ বা সাপের কামড় কিংবা কোনো জাদু বান এগুলো তাকে কখনো ক্ষতি করবে না, যদি আজোয়া খেজুর খাওয়ার অভ্যেস থাকে। আমরা অতি সম্প্রতি একটা ভিডিও দেখেছি, ইরানের একজন স্কলার, তিনি প্রতিদিন অনেক বছর ধরে আজোয়া খেজুর খাওয়ার অভ্যেস ছিল। এবং তিনি একটি ডিবেটের মাঝখানে তিনি বলেছেন, আমি এত বছর ধরে আজোয়া খেজুর খাই এবং আমার বিশ্বাস আমি বিষ খেলে আমাকে এটা ক্ষতি করতে পারবে না। তখন সে সবার সামনে বিষ পান করেছিল এবং আল্লাহর মেহেরবানি, আল্লাহর কি কুদরত যে এখনো পর্যন্ত ওই ব্যক্তি সুস্থ আছে। তাই আমরা হেলদি ডায়েট হিসেবে আজোয়া খেজুর খেতে পারি, যেটা যে কোনো ধরনের রোগ বালাই থেকে আমাদেরকে হেফাজত করবে। আচ্ছা, আপনি শুনছেন ইব্রাহিম ভাই? জি ভাই বলেন। ওই যে মদিনার উৎকৃষ্ট আজোয়া খেজুর এখনো মানে মানুষ খায়। ওই যে একটা পরীক্ষা একটা নাকি ইয়াও করছে বলতেছে মিজানুর রহমান আজহারী এক ব্যাটা নাকি এটা মানে ইয়াও করছে। তো আপনি তো একজন ইমানদার বান্দা, আমরা বুঝলাম আপনার কথা শুনে আপনি কোরআন এবং হাদিসে সম্পূর্ণভাবে বিশ্বাস করেন। আপনার নবী মুখ দিয়ে যেই কথা বলছে সেটা তো অবিশ্বাস করার কোনো কারণই থাকতে পারে না আপনার আপনার। তো এখানে আলেমও বলে দিল যে হ্যাঁ, এই জিনিসটা এখনো তো আছে এবং এখনো যদি আপনি আজওয়া ৭ টি আজওয়া খেজুর খেয়ে যদি আপনি যেকোনো কিছু খান তাইলে সেটা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে তো এই পরীক্ষাটাও তো আপনি আমি আপনার আজওয়া খেজুর কেনার পয়সা আমি দিমু। আপনি মদিনার সবচাইতে উৎকৃষ্ট আজওয়া খেজুরই খাইবেন। বাংলাদেশে পাওয়া যায় ভাই। বিভিন্ন বড়, বড় সুপার মার্কেটে গেলে আপনি মদিনার উৎকৃষ্ট আজওয়া খেজুর এটা পাইবেন আপনি খুঁজা। এটা পাওয়া এত দরকার হলে মদিনা থেকে আনায় নিবেন। মদিনা থেকে আনায় নিবেন। এটা টাকাও আমি দিমু। ওইখান থেকে ট্রাভেল কস্ট আমি দিয়ে দিমু। অসুবিধা নেই। আ তো আপনি এই পরীক্ষাটা আমাদের সামনে করবেন কিনা একটু যদি বলতেন? ভাই আপনার অনেক টাকা নাকি ভাই? কথায়, কথায় টাকার গরম দেখান ভাই। আপনার অনেক টাকা? টাকা আমি যে ইসলাম যে সত্য কিনা সেইটা প্রমাণ করার জন্য এইগুলা শোনেন আমি ইউরোপে থাকি। ইউরোপে আমার কাছে এই টাকা আমার কাছে মানে খুবই সামান্য টাকা। আপনি যেই টাকা দিয়ে চা খান আমি সেই টাকা মনে করেন আপনার মাসিক যে বাসা ভাড়া সেটা সেটা মনে করেন আমার একবেলা রেস্টুরেন্টে খাইলে এটা খরচ হয়ে যাবে। হ্যাঁ? কারণ আপনার খরচ আর আমার খরচ আলাদা। আপনার ইনকাম আমার ইনকাম আলাদা। হ্যাঁ? আমি থাকি ইউরোপের একটা অনেক মানে দেশে যে দেশ অনেক টাকা পয়সা মানে প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি। হ্যাঁ? তো এই কারণে আপনার টাকাটা আমার গায়ে লাগে না। আপনার যে আপনি যখন মনে করেন কিছু টাকার কথা কইতেছেন সেটা আমার মানে কিছুই গায়ে লাগবে না। মনে করেন আমি যদি একটা গরিব দেশে যাই এখন গিয়ে আমি রাজার মতো থাকতে পারব। কিন্তু এইখানে আমি রাজার মতো থাকতে পারব না এই দেশে। কিন্তু একটা গরিব দেশে গিয়ে আমি রাজার মতো থাকতে পারব। তো এই কারণে এই সমস্ত টাকা আমার গায়ে লাগবে না। কিন্তু ইসলাম সত্য কিনা এই জিনিসটা প্রমাণ করাটা দরকার। সবাই দেখুক, সবাই জানুক। সবাই জানলে সবাই একটা সত্য জানতে পারল, সত্য বুঝতে পারল। এইটা আমার জন্য ইম্পোর্টেন্ট। বুঝতে পারছেন ভাই? আচ্ছা। হুম। তাইলে আপনি তো এটা কি দেখাইবেন কিনা উত্তর তো দিলেন না। এটা পরীক্ষাটা আপনি করবেন? তো ভাই ইসলাম তো কখনোই বলে নাই। এ ভাই এটা একটু, হ্যাঁ, বলেন, বলেন। ভাই ইসলাম তো কখনো বলে নাই যে এইটা আজোয়া খেজুর খেয়ে তোমরা বিষ খাও, ইচ্ছাকৃত ভাবে বিষ খাও এবং প্রমাণ করো তোমার ইসলামকে। এমন তো ভাই ইসলামে নাই ভাই। এটা তো বলতে হবে ইসলামে কেন? আছে তোমরা খেজুর এটা বলতে খাও, হবে নিয়মিত খেজুর এটা খাও, বলতে এটার হবে মধ্যে কেন? অনেক। আশ্চর্য ভাই এটা বলতে কথার হবে ভিতরে কেন? কথা বলেন আপনি ভাই। আরে হ্যাঁ, অবশ্যই কথার ভিতরে কথা বলি। এটা তো বলার কোনো দরকার নাই তো। আমরা এই জিনিসটা টেস্ট করতেছি। এই যে নবী যেই কথাটা বইলা গেছে, সেই কথাটা আমরা টেস্ট করে দেখতেছি। আমরা যারা নাস্তিক দেখেন ইসলামের বিরুদ্ধে কত মানুষ কত সারাদিন ধরে কটূক্তি করে। নবী নাকি লুচ্চা ছিল। নবী নাকি দাসীর সাথে করত, বাচ্চা মেয়ের সাথে করত, গনিমতের মাল নিত, দাসী বান্দির সাথে লটর-পটর করত। এগুলা নানা ভাই নানা খারাপ, খারাপ কথা নবীরে নিয়া নাস্তিকরা ডেইলি, ডেইলি কয়া যাইতেছে। হ্যাঁ? এক্কেরে আল্লাহ নবীরে উল্টায়-পাল্টায় ফালাইতেছে। বুঝছেন? আপনি যদি এই জিনিসটা প্রমাণ করে দিতে পারতেন, মনে করেন আপনি লাইভে এসে প্রমাণ করে দিলেন ইসলাম সত্য।
তাইলে তো ভাই নাস্তিকের তো লজ্জায় মুখ দেখানোর কোনো জায়গা থাকবে না, তাই না? নাস্তিকরা তো মানে মনে করেন মানে তখন তো নাস্তিকদের কথা কেউ মানবেও না। দেখেন দলে, দলে কিন্তু মানুষজন নাস্তিক হইতাছে। আমি কিন্তু খবর পাইতেছি। বাংলাদেশের বড়, বড় আলেমদের মধ্যে থেকে অনেকে নাস্তিক। মুফতি-টুফতি পর্যন্ত নাস্তিক হয়ে যাচ্ছে ভাই। এত যে নাস্তিক হওয়ার যে এরকমের হইতেছে মানে এই সমস্যাটা হইতেছে আপনাদের ইসলামের যে সমস্যাটা হইতেছে, এইটা তো ভাই ঠিক হয়ে যাইত, তাই না? সবাই দলে, দলে এবং কাফেররাও যারা কাফের আছে তারাও তো বুঝতে পারত যে ইসলাম একটা সত্য ধর্ম। তখন দেখেন পৃথিবীতে কত মানে শান্তি নেমে আসতো। কি বলেন আপনি? শান্তি নেমে আসতো না? জি অবশ্যই। তাইলে আপনার তো দায়িত্ব যে আপনি যেহেতু মানে আপনার কাছে যেহেতু একটা সত্য আছে, আপনি জানেন এবং আপনার কাছে একটা পরীক্ষা করার একটা পদ্ধতিও আছে। তাহলে এইটা আচ্ছা করে ভাই, দেখেন। আপনি কোনটা চ্যালেঞ্জ আমাকে দিবেন বলেন? এইটা ২ টাই দিবেন দিব। না আগেরটা? আগেরটাও এটাও দিব আমি। দুইটাই দিবেন? কিন্তু আসিফ ২ ভাই, টাই। আরো আছে। কিন্তু হ্যাঁ, আসিফ কিন্তু ফারাজ আসিফ ভাই ভাই, বলেন। আচ্ছা এখানে আমার একটা ইয়ে আছে। ইব্রাহিম ভাইয়া যে কথাটা বললেন এটা তো ঠিক কথাই বলছেন। আপনি তো ভুল দিকে মানে বিষয়টাকে নিয়ে যাচ্ছেন আসলে। কেমন বলেন তো? উনি যেটা বললেন যে ইসলাম তো এইটা বলে নাই যে এখন আজোয়া খেজুর খেয়ে মানুষকে এটা প্রমাণ করে দেখাও যে আজোয়া খেজুর খেলে বিষ কাজ করে না, সাপের কামড় কাজ করবে না, কোনো জাদুটোনা কাজ করবে না। এগুলো তো ইসলাম প্রমাণ করতে বলে নাই। মানে ইসলাম যেটা করছে সেটা তো ভাই দাবি করছে আর অন্ধভাবে মেনে দেওয়া অবস্থা। ইসলামকে এটা প্রমাণ করতে বলছে। যদি প্রমাণ করতে না বলে ও থাকে এবং আপনি যদি প্রমাণ করার জন্য কোনো একটা দাবিকে প্রমাণ করার জন্য মুসলিমদের উপর চাপায় দেন, তাহলে কি এটা জেনোসাইড না আছে ভাই? হ্যাঁ, তাই তো ফারাজ ভাই তো ঠিকই বলছেন ভাই। ঠিকই তো আমি তো এই জিনিসটা মিস করে গেছি। ঠিকই বলছেন ফারাজ ভাই যে ইসলাম তো আসলে প্রমাণের বিষয় না, ঈমানের বিষয়। কারণ হ্যাঁ, ভাই ফারাজ ভাই আপনার কথায় যুক্তি আছে। যুক্তি কিন্তু আমি মানে উনি ফালাইতে পারি না। রাসূল তো বলছেন যে এইটা হয়, হ্যাঁ? এইটা হয়, এটা তোমরা মেনে নাও। আজওয়া খেজুর খেলে বিষ কাজ করবে না, এটা তুমি মেনে নাও। রাসূল তো বলে নাই যে আসো তোমার আমি প্রমাণ করে দেখাই। আমি ওহ! যেই কথাটা বললাম সেটা আসলে সত্য, প্রমাণ করে দেখাই। এরকম কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। তো যেই কাজ শিশু সদাইনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই, সেই কাজ যদি আপনি চাপায় দেন, এটা কি ভাই জেনোসাইড না কিন্তু আসিফ ভাই? কিন্তু ফারাজ ভাই উনার কাছে এটা প্রমাণের দরকার নাই। কিন্তু মনে করেন একজন নাস্তিকের কাছে তো এটা প্রমাণের দরকার আছে, তাই না? নাস্তিক তো কইব যে আমারে প্রমাণ দে বেটা। তো তোর ওই অন্ধবিশ্বাস তুই নিয়া থাক। তুই আমারে প্রমাণ দে। তোর অন্ধবিশ্বাসটা সত্য কিনা সেটার প্রমাণ দে। এটা তো নাস্তিকে তো কইতেই পারে নাকি ফারাজ ভাই? ইসলামের কোথায় অ্যাকচুয়ালি আছে আসিফ ভাই যে যাও এবং নাস্তিকদের কাছে যুক্তি তথ্য প্রমাণ দিয়া নাস্তিকদের কনভিন্স করো যে ইসলাম সত্য ধর্ম? কোথায় আছে আসিফ ভাই? মানে নাস্তিকদেরকে কিভাবে তাইলে কনভিন্স তারা করবে? তারা কি তরবারি আমার এই গলায় যে চাপইয়া ধইরা তারপর বলবে যে তুই ইসলামে আইবি নাকি ক? কলেমা পড়বি নাকি ক? এইটা আছে নাকি? এই তো জিহাদের ইয়ে তো আছে আসিফ ভাই যে আগে দাওয়াত দিবে, দাওয়াত দিয়ে বলবে যে আপনি ইসলাম গ্রহণ করেন। যদি ইসলাম গ্রহণ না করেন দেন আপনার গলায় তরবারি ধরবে। ও এটা তো আচ্ছা। রাসূলের শিক্ষা তো এটা। রাসূলের শিক্ষা তো এটা না যে রাস্তায় রাস্তায় দাঁড়ায় প্রমাণ করে দেখাও। বাবা এত এত কষ্ট করে তো রাসূলের ইয়ে না আসলে। সেটা ঠিক বলছেন। তাইলে আমরা একটু এই হাদিসটা একটু আগে দেখে নিই যে মানে রাসূল আসলে ইসলাম প্রচারের জন্য আসলে কি বইলা গেছে সেইটা আমরা একটু দেখি। যে প্রমাণ কইরা ইসলাম তো আচ্ছা আমরা আগে একটা আ আ দেখি। আ দাঁড়ান একটু। আগে আমরা একটা ভিডিও দেখি। আ সেই ভিডিওটাতে আমরা ঈমানের সংজ্ঞাটা, ঈমান সম্পর্কে আমাদের আলেমরা কি বলে একটু শুনি। ইব্রাহিম ভাই আপনি তো আছেন তো নাকি? জি ভাই আছি, বলেন। আমরা একটু ঈমানের সংজ্ঞাটা একটু মানে আবু তোহা আদনান উনার মুখ থেকে শুনে নিই নাকি? কি কন? জি। আচ্ছা শুনি আসেন। সপ্তম আসমানের উপরে আছে সিদরাতুল মুনতাহা। কি আছে? এটা একটা কুল গাছ, বড়ই গাছ। নাসা আবিষ্কার করতে পেরেছে, অতএব বিশ্ববাসী বিশ্বাস করবে না। নাসা যদি কালকে বলে হ্যাঁ পাওয়া গেছে সিদরাতুল মুনতাহা, তাহলে বিশ্ববাসী বিশ্বাস করবে। একটা শিরকি দর্শন চলছে, কুফরি দর্শন। ও যখন বলবে হ্যাঁ তখন সবাই বলে হ্যাঁ, যখন তারা বলে না সবাই বলে না। আল্লাহ পাকের ওহীর জ্ঞানের কোনো মূল্য নাই সবার কাছে, ইল্লা মাশাআল্লাহ। সিদরাতুল মুনতাহার উপরে আছে কুরসি। কি আছে? কুরসি। আল্লাহ পাকের কুরসি, যেটা আপনি আয়াতুল কুরসির মধ্যে পড়েন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, মানে আল্লাহ পাকের কুরসিটা আসমান জমিনকে ঘিরে রেখেছে। আর বলে রাখি যে প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়াতুল কুরসি পড়ে জান্নাতে যাওয়ার জন্য তার একটাই বাধা, মৃত্যু। মৌত হয়ে গেলে জান্নাতে চলে যাবে। একটা হাদিস আসছে রাত্রেবেলা ঘুমানোর সময় কেউ যদি আয়াতুল কুরসি পড়ে সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে পাহারা দিবে। আর এই ফেরেশতা তো দেখা যায় না, দেখা যায়? তো কয়দিন পর যদি বলে যে যা দেখা যায় না তা বিশ্বাস করা যাবে না, আসলে কিন্তু এপিস্টেমোলজি তাদের এটাই, যা দেখে না তা বিশ্বাস করে না। পশ্চিমারা কি ফেরেশতা বিশ্বাস করে? কেন করে না? এটা তো একটা প্রশ্ন, উত্তরটা আমি বলছি আপনাদেরকে। কারণ তাদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যা চোখে দেখি না, যা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ আসে না, তার কোনো অস্তিত্ব নাই। এটা ওদের ফিলোসফি অফ এডুকেশন, শিক্ষা দর্শন। এটাকে আমরা ফিলোসফি ভাষায় বলি এপিস্টেমোলজি বা জ্ঞান তত্ত্ব। টিচার যারা আছে তারা বুঝবেন, তাদের জ্ঞান তত্ত্ব এমন। আর আমাদের জ্ঞান তত্ত্ব উল্টা, টোটালি ডিফারেন্ট। আমরা কি বলি? আমরা বলি ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য আল্লাহর পক্ষ থেকে আসে। আমরা বলি যে অদৃশ্যে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিনই হতে পারবে না। ইমানের কয় পিলার? 6 পিলার। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি বিশ্বাস করলাম, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের আসমানি কিতাবসমূহের প্রতি, ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের
রাসূলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির পরকালের প্রতি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি। এই ছয়টার একটাও কি চোখে দেখা যায়? আল্লাহকে দেখেছেন? ফেরেশতা দেখেছেন? আমাদের নবীকেও কি দেখেছেন? শুধু কোরআনটা আপনি চোখের সামনে দেখছেন, আর কিচ্ছু আপনি দেখছেন না। পরকাল দেখেছেন? তাকদীর ভাগ্য দেখেছেন? কিছু দেখেন নাই। এই ছয়টা পিলারে বিশ্বাস না করতে পারলে কেউ মুমিন হতে পারবে না। পারবে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, কারা মুত্তাকি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। এই যে ছয়টা গায়েবে যারা বিশ্বাস করে এরা হলো মুমিন মুত্তাকি। তাহলে আমাদের জ্ঞানের ভিত্তিটা কি? আমরা অদৃশ্য বিশ্বাস করি, আর ওদের জ্ঞানের ভিত্তি হচ্ছে ওরা চাক্ষুষ যা দেখে তাতে বিশ্বাস করে। এই জায়গাতেই তো পার্থক্য জ্ঞানতাত্ত্বিক। এই কারণেই ওরা ফেরেশতায় বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, নবী রাসূলগণে বিশ্বাস করে না। তারা বলছে আল্লাহর সন্তান আছে, নাউযুবিল্লাহ। হ্যাঁ, তারা আসমানি কিতাবে বিশ্বাস করছে না, তারা ধর্মের কনসেপ্টে বিশ্বাস করছে না, তারা পরকাল, পুনরুত্থান, হাসর, কিয়ামত, মিজান, ফুলসিরাত কিছুই বিশ্বাস করে না। বিশ্বাসগত পার্থক্য এখানে। এখন মুমিন মুসলিম হিসাবে আমরা বিশ্বাস করি আল্লাহ পাকের ফেরেশতা আছে না নাই? আছে। এখন এই ফেরেশতারা 8জন ফেরেশতা, বড় বড় 8জন ফেরেশতা, তারা আল্লাহ পাকের আরশটাকে ধরে রেখেছে। কয়জন ফেরেশতা? 8জন। এই 8জন ফেরেশতা আল্লাহর আরশকে টেনে নিয়ে আসবে কিয়ামতের মাঠে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এমনও ফেরেশতা আছেন যারা একটা ফুৎকার দিবে, জাস্ট একটা ফু, এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। এত শক্তিশালী ফেরেশতা আছে আল্লাহ পাকের। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, এরকম একজন ফেরেশতাই আল্লাহর পক্ষ থেকে রূহ নিয়ে এসে মায়ের গর্ভে ফুঁকে দিয়েছে এবং আল্লাহর হুকুমে 4টা বিষয় লিখে দিয়েছে। আমরা প্রত্যেকে যখন মায়ের গর্ভে ছিলাম, বয়স ছিল 4 মাস 10 দিন। আমরা তো সব ভুলে গেছি এখন এগুলো। মাত্র 4 মাস 10 দিন। এখন শরীরে শক্তি আছে তো, এই জন্য শৈশব, বাল্যকাল সব ভুলে গেছি। আবার একদিন শরীরে শক্তি থাকবে না, তখন আবার আল্লাহ করা শুরু করবে। 2 দিন ডায়রিয়া হলেই আল্লাহ শুরু হয়ে যায়। যখন সুস্থ থাকে আল্লাহর বিরুদ্ধাচারণ করে, আল্লাহ বলতে কেউ নাই। ঠিক আছে? তো ওই ফেরেশতা লিখে দিয়েছেন 4টা জিনিস আল্লাহর পক্ষ থেকে। 1, সেই ব্যক্তির হায়াত কতটুকু হবে। 2, দুনিয়াতে রিজিক পাবে, কি কি রিজিক পাবে। 3 নাম্বার, তার কাজগুলো কি কি হবে, দুনিয়ায় কি কি কাজ করবে সে। আর 4 নাম্বার, তার সৌভাগ্য, সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে, মানে জান্নাতি হবে না জাহান্নামী হবে। এটা লিখে দেওয়া হয়ে গেছে। এখন এরকম 8জন বড় বড় ফেরেশতা আল্লাহর আরশটাকে ধরে রেখেছেন। আর আমরা বলছি কুরসির কথা। এই কুরসি আসমান জমিনকে ঘিরে আছে। আর আয়াতুল কুরসি যে ব্যক্তি তেলাওয়াত করবে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তাকে সারা রাত পাহারা দিবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা দেখতে পাইলাম যে ঈমান কাকে বলে? ঈমানের যে মৌলিকভাবে ঈমান মানে হচ্ছে গিয়ে অন্ধবিশ্বাস করা। মানে কোনো প্রমাণ ছাড়াই ইসলামকে আ সত্য হিসেবে মেনে নেয়া। এটাকেই ঈমান বলে। এই জিনিসটা আমরা এই আবু তোহা আদনানের কাছ থেকে জানলাম। আমরা এখন আরেকটা একটু হাদিস দেখব, যেই হাদিসটা একটু আগে দেখাতে চাইছিলাম। ইব্রাহিম ভাই, আপনি আমাদেরকে এই হাদিসটা একটু পড়ে শোনাবেন? না ভাই, আপনি পড়ে শোনান, আমার বাংলা রিডিং একটু সমস্যা। আচ্ছা, ঠিক আছে। আমি আপনাকে হাস্যকর পড়ে লাগে। হ্যাঁ? কি বললেন? না, আমার বাংলা রিডিং হাস্যকর লাগে শুনতে। আপনি আচ্ছা, বলেন, সুন্দর করতে ঠিক পারেন আছে। ভাই আপনি। এটা হচ্ছে তিরমিজি শরীফে, সুনান আত-তিরমিজি শরীফ তাহকিকৃত পরিচ্ছেদ হচ্ছে ১, যেখানে লেখা আছে, যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। এটা হচ্ছে নবীর কথা আরকি। নবী বলছে যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। কার থেকে আদেশপ্রাপ্ত হয়েছে? আল্লাহর কাছ থেকে আদেশপ্রাপ্ত হয়েছে। কি করতে হবে? কিতাল করতে হবে। কখন কিতাল করতে হবে? যতক্ষণ পর্যন্ত না মানুষ সেটা বলবে, ততক্ষণ কিতাল করতে। মানুষ কতক্ষণ মানুষ? এটা কি কয়েকজন মানুষ? না কতজন মানুষ? মানুষ মানে সব মানুষ। তো আল্লাহর নবী কি বলেছে? আল্লাহর নবী বলেছে, পৃথিবীর যাবতীয় মানুষ যতক্ষণ পর্যন্ত না লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে, ততক্ষণ তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। এই আদেশটা আল্লাহ পাক দিয়েছেন। তো ২৬০৭ নম্বর হাদিস, হাদিসের ভিতরে লেখা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আবু বকর যখন খলিফা হলেন, তখন আরবের কিছু লোক কাফির হয়ে যায়। ওমর ইবনুল খাত্তাব আবু বকরকে বললেন, "আপনি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন?" অথচ রাসূলুল্লাহ বলেছেন, "মানুষ যে পর্যন্ত না আল্লাহ ব্যতীত আর কোন প্রভু নেই এ কথার স্বীকৃতি দিবে, সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোন প্রভু নেই, সে আমার থেকে তার মাল ও রক্ত মানে জীবন নিরাপদ করে নিল।" ভাই, এই হাদিসটার অর্থটা কি যদি আমাদেরকে একটু বুঝাই দিতেন? আপনি কিভাবে নিচ্ছেন আপনি বলেন। আরে ভাই, আমি কিভাবে নিচ্ছি সেটা তো আমি জানি। আপনাকে জিজ্ঞেস করেছি। আমি সেটা আপনি এতক্ষণ ধরে বলেন না ভাই, আপনি বলেন। হাদিস এতক্ষণ ধরে আপনাকে কষ্ট করে পড়ে শুনাইলাম। এখন আপনাকে যে প্রশ্নটা করা হচ্ছে, আপনি বলছেন আপনার হাদিস পড়তে সমস্যা। ঠিক আছে, এটা আমি মাইনে নিয়া আপনাকে এত কষ্ট কইরা এই হাদিসটা পড়ে শুনাইলাম। এখন আপনি বলেন এই হাদিসটা দ্বারা কি বোঝানো হয়েছে? বলেন ইব্রাহিম, বলেন। দাঁড়ান ভাই। আবার দাঁড়াবো, কতক্ষণ দাঁড়াবো ভাই? হাদিসটা কি অর্থ সেটা একটু বুঝায় দেন আমাদেরকে। ইব্রাহিম, কতক্ষণ দাঁড়াবো? এখন কি বসতে পারি? ইব্রাহিম, দাঁড়ায় থাকতে তো পা ব্যথা হয়ে যাবে আমার। না ভাই, আপনি দাঁড়ায় থাকেন। না, দাঁড়ায় তো থাকতে পারব না। আপনি তাইলে বলেন যে এটার অর্থটা কি? ও ইব্রাহিম!
ও আব্দুল্লাহ। ভাই আমি আপনাকে বুঝাই বলতে পারছি না, আমি বুঝছি কিন্তু আপনাকে আমি বুঝাই বলার মতন যেটুক ক্যাপাবিলিটি নাই বুঝছেন আমার মধ্যে। যেটুক বলেন। বুঝছেন সেটুকুই কন। যেটুক বুঝছেন, যা বুঝছেন সেটাই কন। যা আপনি বুঝছেন এটাই কন ভাই। হ্যাঁ আমি বুঝছি ভাই, আপনি বলেন। যা বুঝলেন এটাই কন ভাই। আমরা এটাই শুনি। এটাই শুনবেন? হ্যাঁ, কন। রসিকতা করতেছেন। রসিকতা করব কেন? যা বুঝছেন আপনি ওইটাই কয়া দেন আমাদেরকে। আল্লাহর নাম নিয়া কয়া দেন তাইলে দেখেন ঠিকই হয়ে যাবে। বিসমিল্লাহ বইলা কন তাইলে দেখবেন ঠিকই হইব। বলেন, বলেন। ওরে ইব্রাহিম, এখানে কি লেখা? সেই হাদিসের ভিতরে কি লেখা? এটার অর্থটা কি? আমি তো বুঝলাম না। আমরা তো নাস্তিক, আমরা তো বুঝি কম। নাস্তিকের মাথায় তো আল্লাহ এই এত জ্ঞান বুদ্ধি দেয় নাই তো। এইজন্য আমরা আপনি তো মুমিন বান্দা, আপনার তো অনেক জ্ঞান বুদ্ধি স্বল্প নিশ্চয়ই আল্লাহ জ্ঞানী দিছে। মুমিন ভাই, আমি খুবই স্বল্প জ্ঞানী মুমিন। আল্লাহ পাক যে স্বল্পজ্ঞানী মুমিনরাও যেই জ্ঞান বুদ্ধি দিচ্ছে সেটা তো বেশি জ্ঞানী নাস্তিকের পক্ষে তো সেটা ধরা সম্ভব না। তাই না ভাই? এটা কি কইলেন আপনি? আল্লাহ পাক তো স্বল্পজ্ঞানী মুমিনরাও যেই জ্ঞান বিজ্ঞান দিয়ে দিবে মাথার ভিতরে, এটা তো পৃথিবীর সবচেয়ে বড় নাস্তিকও সেইখানে কিছু করতে পারবে না। আপনি একটু আল্লাহর রাস্তায় বিসমিল্লাহ বইলা এটার অর্থটা বুঝায় দেন আমাগো। ভাই যে ইসলাম মানবে না, আল্লাহকে মানবে না, তাকে কতল করতে হবে ইসলামে, ওমা বা এটা মেরে ফেলতে হবে। বুঝলাম না তো। মানে 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 কি এটা কে কইছে? এটা কার কথা? কার কথা ভাই? নবী মোহাম্মদের কথা। এখন আল্লাহ লিখে দিয়েছে, নবী মোহাম্মদ জানাইছে ও মানে আমি যদি ইসলাম না মানি তাইলে আপনার কতল আমারে করা হবে। আমারে কতল করবেন আপনারা নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা ইমানদাররা কতল করব। কেন রাষ্ট্রীয়, কেন অনেক কেন দেশে করবেন? রাষ্ট্রীয় আইনও আছে সম্ভবত। কেন আমারে কতল করবেন কেন? আমার তো এটা তো আমার ইচ্ছা। আমি ইসলাম মানব না। এটা তো আমার ব্যাপার। আমার ইচ্ছা। আমি দোজখে যাবো। আমার ইচ্ছা আমার দোজখে যাইতে ভাল লাগে। আপনি আমারে আপনার মারবেন ইচ্ছা তো কেন? চলবে না ভাই, ইসলাম তো ইসলামের ইচ্ছা চলবে। আপনার ইচ্ছা তো ইসলাম চলবে না। ও মানে আ আপনার আপ তৈরি আম করলো আপনার আল্লাহ। ইসলাম নিয়ে আপনি আপনার ইসলামরে আপনার পাছার ভিতরে বইসা থাকেন। আর এটা তো আমার ব্যাপার ভাই না তো ভাই। নাস্তিকদের আমার কি আদব এরকম? হ্যাঁ, নাস্তিকদের আদব এরকম। আপনারা আমারে কতল করতে চাইবেন। ছি আর আপনি আসিফ আমারে ভাই, ছি আদবের ছি ছি আদবের ছি 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 আসিফ ভাই, আপনি দেখছেন তো পাছার ভাই মধ্যে কিছু আদব ঢোকানোর কথা বলেন এই যে এখানে। একটা হিজলা আছে মানে ফারাজ, ইনি আবার মেয়েদের মতন কথা বলে ভাই। এই লোকটার আমার ভালো লাগে না ভাই, এই লোকটারে বাদ দিয়ে আপনি লাইভ করেন তো। আপনার কথা সুন্দর লাগে ভাই, আপনার কণ্ঠ ভালো, পুরুষালী কণ্ঠ। এই লোকটার কণ্ঠ তো একবার মেয়ের মতো, কি বলে মানে, কি বলবো, শিশু, এই লোক শিশু, কথা বলতেই পারে না, ঠিকই তো ফারাজ ভাই। হিজলাদের শিশু মতন হওয়া কথা কি বলে। বেশি খারাপ? ইমরান ভাই, শিশু হওয়া বেশি ভাই খারাপ না শিশু ভাই সুদাই তুমি না হওয়া চুপ বেশি করো ভাই, খারাপ? তুমি চুপ করো, তোমার না না, ওস্তাদের সাথে কথা একটু বলতেছি, তুমি একটা চুপ করো। দাদা, একটু 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 উত্তরটা দেন ভাই। শিশু হওয়া বেশি খারাপ নাকি শিশু সুদাই না হওয়া বেশি খারাপ? কোনটা বেশি খারাপ ভাই? শিশু হওয়া বেশি খারাপ ভাই। শিশু হওয়া বেশি হ্যাঁ তাহলে ভাই আমাকে কম খারাপ হইতে হইলে আপনার শিশুর সাথে কিছু একটা করা উচিত নাকি? ভাই, শিশুর সাথে যদি কেউ সুযোগ হয় তাহলে অবশ্যই করবো। 9 বছরের কোনো শিশু পাইলে অবশ্যই ভাই, সুযোগ ভাই সুবিধা ভাই পাইলে ভাই অবশ্যই ভাই করবো ইব্রাহিম ভাই, ইনশাল্লাহ। ইব্রাহিম ভাই, আমি লাইফতে বেড়া যাবো, খালি চেহারা দেখান ভাই। আমি আর জীবনে লাইভে না, না, আসবো না, কারণ না আপনার ফারাজ চেহারা একটু দেখান। কারণ না, উনি ইয়া করেন না। ফারাজ ভাই আমরা তাইলে বুঝলাম যে মানে উনি আমারে কতল করবে। আমি যদি ইসলাম না মানি উনি আমারে বলতেছে যে উনি আমারে কতল করবে। কিন্তু আমি যখন আমার কেন যথেষ্ট কত আদব নাই। অভদ্র, কত আমি কে আমার অভদ্র, কত আমার ইতর আ আপনি যে আমার আদবের কেন এত অভাব? এটা নিয়ে উনার খুবই মানে উনি খুবই চিন্তিত যে ভাই আমারে আপনি কথা বলেন ভাই, আপনার কথা সুন্দর লাগছে, কথা শুনতে ভালো লাগে, কিন্তু এই ফারাজ এই হিজলা লোকটাকে কথা বলতে একটু নিষেধ করেন। ওনার সাথে কথা বলতে বা শুনতে আমার খুবই বিরক্ত লাগে। ভাই, আমি কি ভাই আপনার উল্টা করে লাগাইছিলাম? আমি হিজড়া না কি এটা আপনি জানলেন কেমনে? না ফারাজ ভাই আপনি ভাই উল্টা তোমার করে আল্লাহরে লাগাইছেন। কণ্ঠ ভাই খুবই হিজলার কাছে যাই ভাই। আমি রাস্তাঘাটে অনেক হিজলার কণ্ঠ শুনি, তো সেই অনুযায়ী ধারণা ভাই করতেই পারি যে আপনি হিজলা। আপনি আপনি হিজড়াদের সাথে হ্যাং আউট করেন নাকি? ভাই আপনি কণ্ঠ এরকম হিজড়া মুরগির মতন কেন ভাই? হিজড়ারা সুর দিয়ে কথা বলেন ভাই, হিজড়া এই যে টান হিজড়ারা দিয়ে কি টান দিয়ে আপনার কথা বলেন ভাই, এত হিজড়ারা কি সুরের আপনার গলা উপর কেন ওঠেন? আপনার? আপনি হিজড়ার উপর উঠেন ভাই। ভাই, আচ্ছা হিজড়ারা আসিফ কি ভাই আপনার উপর শোনেন, ওঠেন? আপনি হিজড়ার উপর উঠেন। আরে ভাই রাখ ভাই, তুই রাখ, আসিফ ভাই। ফারাজ ভাই আমি তো এটা বুঝলাম না যে আমার তো ভাই পিলে চামকায় গেছে। সে আমারে কতল করতে চাচ্ছে। আমার কেন যথেষ্ট আদব নাই সেটা নিয়ে উনি আমারে ধিক্কার জানাচ্ছে যে আসিফ ভাই আপনার তো আদব নাই। মানে ভাই চিন্তা আদবের কথাটা আমি আগে বলছি, আর বলেন। মানে ওনার নবী ভাই ওনার আমি আল্লাহকে আমি এই সুপুরুষের চেহারা একটু দেখতে চাই যে শিশু দর্শনকে একটা ভালো কাজ করছে। দেখেন ভাই ফারাজ ভাই আপনার ক্ষমা না, না, না মোবারকটা একটু দেখেন। ফারাজ ভাই 1 সেকেন্ড ধর্ষণ না ভাই, আমার বাসার 11 বছরের মেয়ে প্রেম করে ভাগছে ভাই, ভাগে বিয়ে করছে, আবার শিশু বলেন কারে? হ্যাঁ আপনি যে বাপ ভাই, মানে আপনার যে পরিবার, ওই মাইয়া বাচ্চা ভালো কাজ করছে তো। ওই মাইয়া না বাগলে তো তাহলে প্রেম করে মানে আপনি ভাগছে, তো 9 বছরে, এগারো আপনি তো বছরের 9 বছরে বিয়ে, মায়া প্রেম করে ভাগছে। 9 বছরে 9 বছরেই তো বিয়ে করা দিতেন, এই জন্য মনে হয় 11 বছর লেগে গেছে। হ্যাঁ, বিয়া হ্যাঁ এরকম করে ছিল দিয়ে না কাহিনী?
আহ, বিয়ে করানোর জন্য নিশ্চয়ই আপনারা 9 বছর থেকে ট্রাই করতেছেন আচ্ছা, এটার জন্য। এই ফারাজ ফারাজ তুমি একটু সাইডে যাও, আসিফ ভাইয়ের সাথে একটু কথা বলতে দাও, আমার কথাটা শেষ করতে দাও। ফারাজ ভাই আপনারা তুমি করে কইতেছে, আপনি এখন আল্লাহর নবীর ডেকেছি বলতেছেন না, ভদ্রতা করতেছেন। ব্যাপারটা কি ভাই? আপনি একটু কেন আল্লাহর ভাই, নবীর ওনাকে আবার আপনি করে বলতে ভাই হবে? ভাই কুত্তা গেউ করলে তার সাথে গেউ করার কম্পিটিশনে লাগে, আসলে লাভটা কি? এই নিয়ে সমস্যা এই নেই, যে একটা বাট এই যে একটা সিপ কথা বলে ফেললো ফারাজ ভাই, এই যে একটা সিপ কথা বলে ফেললো। ভাই রাখেন ভাই, আপনার চিপ ভাই কত আপনার বলে সাথে তর্ক চিপ করতে বানান, ইচ্ছা, চিপ বানান কি ভাই ভাই? আপনার সাথে ইব্রাহিম ভাই চিপ কথা বলতে আমার চিপ একটু বানান ইচ্ছা কি? করতেছে না। ইব্রাহিম ভাই চিপ বানান কি? চিপ বানান কইতে পারলে তোকে 500 টাকা পুরস্কার। চিপ বানান কি তোমার ইব্রাহিম ভাইয়া? তোমার কি আমার বানান চিপ করে বানান আমার শুনিতে হবে? চিপ বানানও কইতে শুনান, পারলে আপনার একটু 500 টাকা পুরস্কার। জ্ঞানটা তুমি দেখা দেন বানান কত বড় বানানটা করো জ্ঞানী। তো, তুমি বানানটা করো। এই যে তুমি বানান বানান বলতেছো, এই বানানটা বানান করো। বয়কার বা নাকার না ন, চিপ বানান করেন ভাই। এবার চিপ বানান হ্যাঁ করেন ভাই। ভাই, ইংরেজিতে বলছি ভাই, ইংরেজিতে বলছি ভাই। হ্যাঁ, বানান কি ইংরেজি শব্দ? বানান ইংরেজি শব্দ? হ্যাঁ? ভাই ইংরেজিতে বলেন ভাই, বাংলাদেশ ইংরেজি আছে না, ইংরেজিতে বানানটা করেন। ইংরেজিতে বানান শব্দটা বানানের ইংরেজি ইয়ে করবো, বানানের ইয়ে স্পেলিং বলবো আপনাদের। এই যে আমি নামটা দেখছি না, ইব্রাহিম নামটা দেখছি না, এটাও কিন্তু বাংলা শব্দ, এটা ইংরেজিতে দেখছি না, এইভাবে বানান ইব্রাহিম করেন না। বাংলা শব্দ, ইব্রাহিম বাংলা শব্দ। এটা ভাই এ তো বিরাট না, আরবি শব্দ, সরি সরি, আরবি শব্দ, আমি এই যে ইংরেজিতে দেখছি না, আপনি আহ, এইভাবে বানান করেন। উঠতে ফারাজ ভাই, আসেন ভাই, আপনারা ফকিনি সুদা বলাবেন যে ভাই, উঠতে আসেন। ভাই ফারাজ ভাই একটু বানান করেন ভাই। বিএএনএন বানান, আচ্ছা ঠিক আছে ভাই, চিপ বানানটা করেন ভাই। ইংরেজিতে করেন, ইংরেজি শব্দ তো ইংরেজিতে বানান করেন, চিপ শব্দটা বানান করেন, দেবো বানান করে শোনান। আসিফ ভাই 500 বলতে আমি 1000 টাকা দেবো। বলেন হ্যাঁ, ভাই, চিপ বানান তো বানানটা করে করেন। দিচ্ছে। চিপ বানান করে ভাই দিবেন। বানানটা করে দেন, এই বানানটা ইংরেজিতে করে দেন, আমি আপনার 1000 বিএএনএন টাকা দেবো। বিএএনএন চিপ বানান করেন ভাই, আপনার 1000 ভাই টাকা আপনার উল্টা দিক প্রফিট দিয়ে হলে ভাই, উল্টা রাখেন। দিক দিয়ে ভাই, আপনার সব দিক দিয়ে সোজা দিক দিয়ে ধরেন কেন ভাই, উল্টা দিক দিয়ে বানান করেন। করেন, করেন আপনি চিপ বানানটা বানান বলেন। বানানটা হচ্ছে বানানটা হচ্ছে তালবে শেষে শি, তালবে শেষে সু, সোকার সোকার সো, দেখার দেখার দা, ভাই না মোহাম্মদ। একার বুঝছেন না? তারপর মোহাম্মদ। ভাই আপনি বিশাল মূর্খ। আমি আপনাকে ফারাজ ভাই বানান করে দিচ্ছি। আমি আপনাকে বানান করে দিচ্ছি ভাই। শুনেন, বানানটা শুনেন। নবী ছিল শিশু সোডা। এটা হচ্ছে বানান। খুবই ইব্রাহিম ভাই সুন্দর, শুনছেন? খুবই নবী সুন্দর বানান করছেন। নবী ছিল শিশু সোডা। বানানটা ও ঠিক আছে ভাই? হইছে? হ্যাঁ ভাই, আপনার শিশু ভাই লাগাই মূর্খ মানুষ যাই বলে তাইকে হ্যাঁ বলতে হয়, কারণ তারা মন খারাপ করে। তাদের যদি শিশু বলা লাগাই। হয় যে তুমি এটা ভুল বলছো, তখন তারা মন খারাপ করে। আপনার নবী তো শিশু লাগাইতো, তাই না? আপনারা তো লাগান নাকি? এটা তো ভালো হ্যাঁ, কাজ, বিবাহ করে তারপর ভালো কাজ না লাগাইছে। ভাই? বিবাহ করে ভালো লাগান কাজ না নাই। এটা? আচ্ছা ভাই, এই যে ফারাজ ভাই বানানটা করেন করেন, আপনাকে আমি 1000 ভাই টাকা করবো, পুরস্কার আপনি দেবো, বলুন তো। ক্ষমাটা দেখেন ভাই, সরান এটি সরান ভাই, বোকা সুদার সাথে বালছাল আলোচনা করছেন, সরান ইয়ে সরান আছে ভাই, ঠিক আছে। ইয়ে সরান কিন্তু এ তো প্রেম ভাই। খেলা ফেলবে আপনার। এখন ভাই হ্যাঁ, ফারাজ ভাই। ক্যামেরাটা এ তো ওপেন করেন ভাই, সমস্যা ফারাজ নেই, ভাই আমরা ইয়ে দিয়ে রাখতেছি আগে। প্রেম খেলা আগে ফেলবে। হচ্ছে আপনার প্যান্ট খোলার আগে অন্য কিছু নাটা খুলে ইয়ে করি। ভাই ইব্রাহিম ভাই, এখন আপনার কথা শোনা যাবে যখন হচ্ছে আপনি ক্যামেরা ওপেন করবেন, করেন ভাই। হ্যাঁ, দেখান। ছবিটা চেহারাটা একটু দেখা দেন আমাদেরকে। ক্যাকাল প্রেমী ভাই, ক্যামেরাটা ওপেন করে দেখান আমাদেরকে, আপনি কত বড় ক্যাকাল বাজ। ইব্রাহিম চেহারাটা দেখা দেন আপনার। ভাই আপনার চেহারাটা মতো বলি, আপনার বাপ যদি 12টা না হয়, আপনার ভাই যদি না হয়ে থাকে, কি ভাই? সুনাগা মোমিনদের মতো ইয়া দিতেছেন ভাই। আপনার আপনি এক যদি বাপের এটা না হয়ে মায়ের থাকে, মাকে দুধ খাইলে চেহারা দেখান। আপনি এক বাপের পোলা হইলে এটা তো সারাদিন আবার মোমিনরা এসব কইতে থাকে। জাত ফকিনীদের সাথে জাত ফকির মানে জাত ফকিনীরা যে ল্যাঙ্গুয়েজ বুঝে আর কি, ওটা কথাই বললাম। দেখেন ইব্রাহিম ভাই, আপনার কোমরটা দেখান, দেখেন দেখেন। না দেখাবে না। মনে হচ্ছে না দেখাবে। তো আমি করবো, সমস্যা নেই। দেখেন দেখেন হ্যাঁ, দেখেন ক্যামেরা অন করেন, ফারাজ ভাই বুঝতে পারছেন, ক্যামেরা অন করেন, ক্যামেরা আপনার অন যে করেন, আমার কিছু প্রতি যে বোঝা যায়। আকর্ষণটা, এটাকে আমি রেসপেক্ট জি করি। আপনি আমাকে পার্সোনালি ইমোতে নক দিন, আপনার ব্যবস্থা আমি করবো ইনশাল্লাহ, সমস্যা নেই। জি জি, আপনার আপনার নাম্বারটা ভাই দিয়ে আছে যান তো, ভাই, তাই আপনার যে প্রেম নাম্বারটা খোলাখুলি আলাপ করেন না। ভাই আপনি যে লেডিস, আপনি যে কে, সমকামী, নাম্বারটা দিয়ে যান আপনি ভাই। যে ছেলের প্রতি ছেলের আকর্ষণ আপনার কাছে আছে, নো ডাউট, আমরা বুঝতে অবশ্যই পারি ভাই। অবশ্যই ভাই। ভাই আপনার বাপরে তো পুটকি মারে, আমি তো আপনার জন্ম দিছিলাম, আমি তো জানি আমি এটা। দেখেন ভাই, দেখেন ভাই, বাপের পুটকি মাত্র কিন্তু মায়েরা যায়নি, দেখছেন ভাই, দেখছেন আসিফ ভাই, হ্যাঁ দেখছেন ভাই, এই জন্যই তো বাপের বললাম কথাই করবে। অমানবিক ভাই। ফারাজ ভাই। আমি উনি ঘোষণা আমি করছে। আমি উনি ঘোষণা আমার ভাই, করছে ফারাজ হাস্যকর ভাই। ভাই। আমার সমকামিতার প্রমাণ যদি এটা হয়, আপনার স্বীকারোক্ত যে আপনার বাপরে আমি পুটকি মারছিলাম, তাহলে ভাই সমকামিতার এই সমস্যা যে নেই। ভাই, ভাই মারেন ভাই, ভাই আপনার যদি চিন্তা করলে ভাই আপনি মারেন, ভাই আপনি মারেন, আমি আমি ভাই পয়েন্ট দেখে আপনি মারেন, ফারাজ ভাই আপনি মারেন, আসিফ ভাই চিন্তা করেন, আমি ধরে আমার সমকামী মানে তো বাপরে স্যাক্রিফাইস করে দিচ্ছে।
আল্লাহ, এটি কারা রে ভাই, কি উত্তাই আসে ভাই, কি একটা অবস্থা। বাস ভাই এর সাথে আর কথা বলে লাভ নেই। এর দেখাবে না চেহারা। তাইলে এর বিদায় জানাই। যদিও আরো অনেক কিছু আমরা দেখাইতে পারতাম কিন্তু এই বান্দার জন্য একটাই আমরা ভিডিও চালায় দেই দেখি আমরা একটাই ভিডিও। আচ্ছা ঠিক আছে পরের জনকে যুক্ত করি ফারাজ ভাই।